তাদের কাছে আমার সরি বলা ছাড়া উপায় নেই। এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে না, হয়তো মমতা ব্যানার্জির বাড়িতেই লুকিয়ে থাকতে পারে, কারণ শান্তনু সিনহা বিশ্বাস প্রতীক জৈনের সপরিবারে মমতার বাড়িতেই লুকিয়ে আছে। তো বিজেপিটা আসতে দেন, এদেরকে আড়ং ধোলাই দিতে আমি জানি। যাতে এবার তো হিন্দু বুথে তো এক্ষুনি পড়ে গেছে 60-65%। এটা পরিবর্তনের সিগন্যাল, ক্লিয়ার সিগন্যাল। People come out their houses and they cast their vote in favor of Lotus. A completely পরিবর্তনের সিগন্যাল। দেখা গেল যে ভোটারদের সঙ্গে বসে ঘুরিয়েছে। প্রথমবার মানে আপনার বয়স কতটুকু ভাই? আপনি নন্দীগ্রামে এসেছেন? আপনি শ্রীকান্ত মণ্ডলের ঘরে কতবার খেয়েছি জানেন? আমি মেঘনাথ পালের বাড়িতে কতবার খেয়েছি জানেন? কতগুলো নাম হটে গিয়ে পাত পেড়ে খেয়েছি জানেন? ঠিক আছে, আপনি প্রথমবারটা বলা ঠিক নয়। কর্মীদের সঙ্গে থাকতে ভালোবাসি। সেইভাবে এখনো পর্যন্ত যা ভোটের প্রতি বছর রামনবমীর দিন জানকীনাথ মন্দিরে ভোগটা কে খায় জানেন? ভক্তদের সঙ্গে বসে। কালীচরণপুরে নাম সংকীর্তনে বসে ভোগ কে খায় জানেন? সার্বিকভাবে এখনো পর্যন্ত রাজ্য জুড়ে এবং নন্দীগ্রামের বিষয় বা পূর্ব মেদিনীপুরের বিষয় যা রিপোর্ট আসছে আপনার কাছে, সার্বিকভাবে এখনো পর্যন্ত 90% ভোট পোলিং হচ্ছে। এত ভোট মানুষ দিত না, প্রচুর মানুষ বাইরে থেকে ফিরে এসেছে। কেউ ভোট নষ্ট করতে রাজি নয়, সবাই চাইছেন পরিবর্তনের পক্ষে ভোট দিতে। আমার এটা বিশ্বাস। ওইটা ঘটনাটা বলুন, আপনি চলে আসার পর কিছু ওখানে চিৎকার কোনটা? এই যে আপনাদের কেউ কেউ ওদেরকে দিয়ে উস্কে করিয়েছে, আপনি না, আপনাদের কেউ কেউ কোনো একটা খারাপ ছবি পাচ্ছিলেন তো, সংবাদ প্রতিদিনের ওই ছেলেটা করিয়েছে, আর সঙ্গে জাগো বাংলার। ওগুলো আমাকে শেখাবেন না, বহুত ন্যাচুরাল লোক। সকাল 8টায় শুরু করলো। ওরা আমার সামনে, ওদের বাপের নাম ঠিক থাকতো, ওই মাদ্রাসায় পড়ায় বাচ্চাগুলো, বাপের নাম ঠিক থাকলে আমার সামনে কেন উত্তেজিত করাচ্ছেন? নিরাপত্তা ব্যবস্থা দেখা গেল অত্যন্ত মানে কড়া বলা যায়, এবং তারপরেও টুকটাক বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি বলবেন আপনি? এই যে এখন তো প্রায় হয়ে গেল বেশিরভাগ সময় আজকে। না না, 6টায় কমপ্লিট হবে, 1 মিনিটও ছাড়বো না আমরা। 4টের পরে ক্যামেরা বন্ধ করে করতো আগে, এবারে ক্যামেরা বন্ধ করার সুযোগ নেই। মনোজ আগরওয়াল আছে। দাদা একটু রেস্ট নিচ্ছেন না? আমরা দেখলাম কিছুক্ষণ আগে ঢুকলেন, আবার ভিজিটে বেরোচ্ছেন, আবার ঘুরতে বেরোচ্ছেন। হ্যাঁ, আমার একটা ব্লকের 5টা অঞ্চল বাকি আছে। বিশেষ করে গতবারে ইন্ডিয়া টিভির রিপোর্টারকে পাথর মেরেছিল, ওই জায়গাটা যেতেই হবে আমাকে, সাদাঙ্গাবাড়ি। কিছু খেলেন? কিছু খাওয়া হলো? কিছু খাওয়া দাওয়া হলো? আমি এখানে শশা খেয়েছি। শুধু শশা খেয়ে আবার বেরিয়ে পড়ছেন? ও ঠিক আছে, আমাদের অভ্যাস আর আছে। সকাল আজকে থেকে নতুন কি নাই। দেখছেন? সকাল থেকে কি দেখলেন? এখনো পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ ভোট, মানুষ ভোট দিচ্ছেন। ও আমার বিশ্বাস 90%-এর কাছাকাছি পোল হয়ে যাবে। 75% পেরিয়ে গেছে। 3টে তারিখ 23, 29, 4 প্রথম দিনটা প্রায় কেটে গেল। তো আর দুটো দিন নিয়ে কি বলবেন? মানে না, আমার কাছে এগুলো দেখুন, 2001 থেকে 2026 8বার বড় নির্বাচনে 9টা কেন্দ্রে প্রার্থী। 2001-এ বিধানসভা, 2004-এ লোকসভা, 2006-এর বিধানসভা, 2009-এর লোকসভা, 2014-এর লোকসভা, 2016-এর বিধানসভা, 2021-এর বিধানসভা, 2026-এর 2টো কেন্দ্রে। এই রেকর্ড তো আপনাদের মানে আমার মনে হয় না কারণ নেই। 25 বছরে 8টা বড় নির্বাচনে লড়াই করা এবং 9টি কেন্দ্রে। 21-এর তা আমার এগুলোতে কোনো, যারা রাজনীতিকে প্রফেশনে মনে করে, যারা ভোগী, তাদের কাছে আতঙ্কে থাকে তারা ক্ষমতা চলে গেলে। আমি কখনো সরকারি গাড়ি ইউজ করিনি, নীলবাতি লালবাতি পাই, অপোজিশন লিডার ফাঁসার সহ লালবাতি পাই, কোনোদিন ইউজ করিনি। সরকারি গাড়ি নিই না, মন্ত্রী থাকার সময় নিই। আর যখন যে পোস্টে আছি, নাম ছাড়া প্লেট লিখি। বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভা, ইরিগেশন মন্ত্রী পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিতে গিয়ে দেখবেন আমার নাম প্লেটটা ওদের চেঞ্জ করতে হয়নি, চেয়ারম্যান এইচডি লেখা থাকে। যাদের এসব নাম লেখা থাকে, নাম মোছা প্রাক্তন হার ভয় থাকে, যারা বছরে 4বার ইউরোপ যায়, নিউ ইয়র্কে গিয়ে চিকিৎসা করায়, যাদের বিজনেস ক্লাসে চড়তে হয়, যারা উইকেন্ডে বাইরে যায়, ইয়ার এন্ডে বাইরে যায়, এক্স মাসে বাইরে যায়, পুজো ছুটির পরে বাইরে যায়, ভোটে প্রচার করার পরে রেস্ট নেয়, সব তাদেরকে কাছে তাদের চিন্তার বিষয়।
যারা ভোগী তাদের কাছে, যাদের পিছুটান আছে, যাদের অনেক কিছু আছে, অনেক কিছু করতে হয়, তাদের চিন্তা ভাবনার বিষয়। আমার কাছে এগুলো চিন্তা ভাবনার বিষয়ই নয়, কারণ আমি নিজেকে মনে করি আমি ত্যাগী। চেনা দাদা দাদা নন্দীগ্রাম আজকে 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 কিছু নন্দীগ্রামে অচেনা ভোট কিছু হচ্ছে, হলো? ভবানীপুরে ভোট 29 তারিখে কি হবে ভবানীপুরের ফল? বিজেপি লড়ছে কি হারার জন্য নাকি? বিজেপি তো জেতার জন্য লড়ছে, আর আমি প্রার্থী হিসেবে নিশ্চয়ই জেতার জন্যই লড়ছি। তোর ভোটারদের উপর ছেড়ে দেওয়া ভালো না? অতি দম্ভে হত লঙ্কা, অতি মান আছে এটা এমনি কৌরবা। রেকর্ড কর, এই প্রশ্নটা এমনি রেকর্ড কর, দম্ভ দেখালেই যাবেন। এমনি রেকর্ড কর, ভেরি গুড। দাদা আপনি আশাবাদী হতে পারেন, পানিহাটি নিয়ে কি আপনি বলবেন? আশা করতে পারেন, আপনি আপিল করতে পারেন, কিন্তু আপনি যেখানে নির্বাচনে লড়বেন সেখানে বলে দিবেন যে আমি অমুক করবো তমুক করবো, এগুলো ভোটারদের দাদা কাছে- পানিহাটি নিয়ে কি বলবেন? মুর্শিদাবাদে অশান্তি। আজকে কিন্তু ওই নিজেদের মধ্যে হয়েছে, বি টিম আর সি টিম। দাদা পানিহাটি নিয়ে কি বলবেন? পানিহাটি নিয়ে আর সবঙ্গ বিজেপির যারা কর্মীরা তারা ভোট দিতে যাচ্ছিলেন তাদেরকে মারধর করা হয়েছে। একটা জায়গায় হয়েছে, কিন্তু পরে ভোট দিয়েছে। দাঁতের এবং গর্ভেতে আক্রান্ত হয়েছে বিজেপি। লাভপুর হয়েছে, টুকটাক তো হয়নি তা নয়, কিন্তু যদি 21-24-এর তুলনায় দেখেন তাহলে অনেক কম। দাদা পানিহাটি নিয়ে এবং কি বলবেন? এমনকি পঞ্চায়েতেও 55 জন মারা গেছিল। আজকে দাঁতের এবং গর্ভেতায় তো হামলা হয়েছে, বিজেপির আক্রান্ত হয়েছে। বিজেপি তো ওদের টার্গেট, স্বাভাবিকভাবে আক্রান্ত হয়েছে। কিন্তু ওভারঅল আমি এখনো পর্যন্ত বলবো 2:30 বাজে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর অ্যাক্টিভিটিজ আছে, রেসপন্স করেছে, বুথ লুট করতে পারেনি, ভোটারদেরকে আটকাতে কার্যত পারেনি। 152টা সিট, কয়েক হাজার বুথ রয়েছে। খুব হিসাব করলে হয়তো 20-25টা ইনসিডেন্ট হবে, এটা স্বাভাবিক। আমার এখানে অক্সিলিয়ারি বুথ মিলে 321টা বুথের মধ্যে আমি তো এখনো পর্যন্ত কোনো ইনসিডেন্ট পাইনি। চেনা আমি নন্দী- নিজে 40টা বুথের বেশি ঘুরলাম আপনাদের নিয়ে, আমার সামনে কোনো খারাপ কিছু আমি দেখিনি। শুধু মোস্ট ওয়ান্টেড আসামি দুজন আমি যাওয়ার আগে ছিল, একটা শঙ্কু নায়ক এনআইএ অভিযুক্ত নন্দীগ্রাম বিএমটি স্কুলের সামনে, ওটা জানার পরে পুলিশ তাড়া করে আমার অভিযোগের ভিত্তিতে। আরেকজন কেন্নামারিতে নিজের বাড়িতে তালা লাগিয়ে উনি মোটরসাইকেল করে ঘুরছিলেন, শেখ শাহউদ্দিন, একাধিক খুনের মামলায় ওয়ারেন্ট রয়েছে। তাকে পরবর্তীকালে সিআরপিএফ ওর বাড়ি সহ অনেক জায়গায় রেড করেছে। এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে না, হয়তো মমতা ব্যানার্জির বাড়িতেই লুকিয়ে থাকতে পারে, কারণ শান্তনু সিনহা বিশ্বাস, প্রতীক জৈনের সপরিবারে মমতার বাড়িতেই লুকিয়ে আছে। আগে উডব্যান ওয়ার্ডে চোরেরা থাকতো, এখন মুখ্যমন্ত্রীর বাড়িতেই সব চোর ডাকাতদের আশ্রয়স্থল হয়েছে। দাদা পানিহাটি নিয়ে কি বলবেন? অভয়ের মা পানিহাটি নিয়ে কি বলবেন? অনেক ভোটে জিত। নন্দীগ্রামে আজকে 27 পর্যন্ত ভবানীপুরে প্রচারের জন্য কি কি ভেবে রেখেছেন এই 4 দিন? আমি যা ভেবে রেখেছি আপনাকে বলবো না, আমি যে স্টাইলে, মানে স্টাইল মানে আমার পদ্ধতিতে করি বা করা উচিত, এবং ওই এলাকার ভোটারদের যে বিন্যাস সেই অনুযায়ী আমার প্রচার হবে। আমি এতদিন পায়ে হেঁটে প্রচার করেছিলাম, হাউসিং এ মিট করেছি, অনেক জিনিস আপনাদের ছবিতে আমি দিইনি, অনেক জিনিস ফেসবুক লাইভে দিইনি, কারণ এটা সবটা জানানোর বিষয় নয়। ওখানে একটা বড় সেকশন বিজনেস কমিউনিটি রয়েছে, তারা আতঙ্কে থাকেন। অর্থাৎ ভবানীপুরের ক্ষেত্রে যে স্ট্র্যাটেজিতে ভোট করা উচিত সেটাই হবে। 77 নম্বর ওয়ার্ডে যে অ্যাকশন মুডে ভোট করা উচিত, আজকে কেন্নামারি কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতে বা মনুচক বুথে সেই অ্যাকশন মুডে 77 নম্বরে ভোটটা করলে আমার মনে হয় বিজেপির না জেতার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কারো ক্যাম্পেইন রয়েছে ভবানীপুরে এর মধ্যে? আমার জানা নেই, আমার মনে হয় ওনাদের প্রোগ্রাম ফাইনাল হয়ে গেছে, প্রধানমন্ত্রী অন্য কোথাও করবেন। আর শুরুতেই তো অমিত শাহজি এসেছিলেন, এটাই যথেষ্ট। বাকিটা তো বিজেপির কার্যকর্তারা আছে, আর আমি নিজে চেষ্টা করব। প্রধানমন্ত্রী তো এবারে অনেক সময় দিয়েছেন, ক্যাম্পেইনে লিড করেছেন, সবার আশা করা ঠিক না। যেমন এখানে আমার প্রোগ্রাম দিয়েছিলেন অনেক নেতা, আমি কোনোটা খেজুরি কোনোটা চণ্ডীপুর শিফট করে দিয়েছি। অন্য প্রার্থীদের দেখা উচিত, কারণ অনেক অরাজনৈতিক প্রার্থী, অনেক আর্থিকভাবে দুর্বল প্রার্থীরা লড়ছেন বিজেপিতে, অনেক নতুন প্রার্থী লড়ছেন, তাদেরকে সাপোর্ট দেওয়াটা জরুরি। সবটা নিজের স্বার্থে কাজ করা উচিত নয়। আর অমিত শাহজি নিজে বলে গেছেন আমি দাঁড় করিয়েছি, আমি ওকে বলেছি বাড়িতে ওনার এলাকায় এসে হারাতে, উনি বিরাট শো করে গেছেন। আমার কাছে ওটাই এনাফ, যথেষ্ট। আর প্রধানমন্ত্রীর আশীর্বাদ তো আছে, হলদিয়ার সভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, ওটাই তো ভবানীপুরের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে।
যে আমি চাই নন্দীগ্রামের মতো ভবানীপুরে মুখ্যমন্ত্রী হারুক। তা প্রধানমন্ত্রী নিজে বলে গেছেন হলদিয়াতে দাঁড়িয়ে, আপনারা দেখিয়েছেন, লাইভ হয়েছে ওই বৃষ্টি কাদা ঝড়ের মধ্যে। ওটাই তো ভবানীপুরের ভোটারদের কাছে আপিল হয়ে গেছে, যথেষ্ট। বাকিটা তো আমাকে প্রার্থী হিসেবে যেটা করার করতে হবে। 24, 25, 26, 27 আমার প্রচারের 80% ভবানীপুর কেন্দ্রিক হবে। আমি আমার অনেক প্রার্থীদের যারা সেকেন্ড পেজে আমাকে আশা করছেন তাদের কাছে আমার সরি বলা ছাড়া উপায় নেই। মমতা ব্যানার্জিকে হারানোটা খুব ইম্পর্টেন্ট। তার জন্য আমাকে সব এলাকাতে, বাড়িতে ভোটারদের কাছে পৌঁছানোটা দরকার। আর গুন্ডাদের যেমন নন্দীগ্রামে আজকে দমন করেছি, ভবানীপুরেও 20-22টা নোটোরিয়াস ক্রিমিনাল আছে, তাদেরকেও দমন করা খুব এসেন্সিয়াল। হারানো থ্যাংক আপনি ঘুরে এলেন কোথায়? 1 নম্বর ব্লকে। ব্লকটাই তো ছিলাম 25টা। হ্যাঁ, পুরো ওই মনুচকে একদম। আমি বেরিয়ে আসার পরে ওটা বেকুটি মানে এই সিচুয়েশন গুলো করে এবং কেন্দ্রীয় বাহিনী কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে ছিল। আমার সামনে করেনি তো, আমি আসার পরে সুযোগটা নিয়েছি। নাবালক একজন বলছে শুভেন্দু অধিকারী যদি আরেকবার আসে তাহলে আমরা কেটে দেবো, কেটে দেবো। অন ক্যামেরা এইভাবে নাবালক। ভোট দেয়নি। আমি তো ছিলাম ওখানে 20 মিনিট, কাটতে পারলো না। ও সব আওয়াজ দেখা আছে। মানে এটা কি মানে আছে? আপনি চলে যাওয়ার পরে তখন জয় বাংলা। ওই আপনাদের টিভিতে দেখানোর জন্য 10,000 টাকা করে বুথে দিয়েছে, গোমাতাকে কাটবে, খাবে, এসব করার জন্য। তো বিজেপিটা আসতে দেন, এদেরকে কোনো আড়ং ধোলাই দিতে আমি জানি। 4 তারিখে তো আসছেই বিজেপি। বলছি 4 তারিখে সত্যি বিজেপি আসবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে এই রাজ্যে? আপনি দেখে বুঝতে পাচ্ছেন না? দেখে বুঝতে পাচ্ছেন না? এই যে গলায় তুলসী মালা আছে, এদিকে জিজ্ঞেস করুন। আপনাকে বলে দিচ্ছি, মহিলারা এবং হিন্দুরা একজোট হয়ে ভোট দিচ্ছে। আমি কখনো দেখিনি বেলা 12টার সময় 60% ভোট পড়ে গেছে। আপনি ভোটের পার্সেন্টেজ জানেন? আমি আপনাকে বলছি যে ট্রেন 90% ভোট পোল হচ্ছে। কোনো হিন্দু বাড়িতে নেই, কোনো হিন্দু বাড়িতে নেই। সে বাঙ্গালোর, কর্ণাটক, গুজরাট সব জায়গা থেকে এসে ভোটিং করছে। ও মেয়েদের মধ্যে ভাতার থেকেও বড় কথা সুরক্ষা। এবং তারা তো জানে 1,500-এর জায়গায় 3,000 পাবো, কিন্তু সুরক্ষা চাইছে। আমাকে যে 25টা, 20, 22টা বুথে গতবারে ঢুকতে দেয়নি, আমি টার্গেট করে সেই বুথগুলোই গেছি। রাজারাম চক, নাকচিরা চর, ভুতা মোড়, বঙ্কিম মোড়, কেন্দামারি, দীনবন্ধুপুর, একদম হিসাব করে মনুচকের বুথে গতবারে জানলা খুলে রেখেছিল, এবারে জানলা খুলে রাখতে পারলো না কেন? আমিরুল কোথায়? অর্থ ঢুকে গেছে। 60% ভোট কাস্টিং, এটা কোথায় সাউদ্দিন? কোথায় দেখুন না, কোথায় সাউদ্দিন? পালিয়ে গেছে এখানে চোরের মতো সবগুলো চোরগুলো। ওসব আড়ালে আপনাদের সামনে ছবি তোলার জন্য চিটিংবাজরা অনেক কিছু করতে পারে। আমার সামনে ওদের আসার কোনো সুযোগ নেই। একটু বোমগুলো নামা, একটু ছবিটা করতে দেয়, বোমগুলো একটু সরা। দাদা মোবাইলটা একটু ডাউন করো না দাদা। সব তালা চাবি লাগানো, সব গুন্ডাদের বাড়িতে। মানে হাউস অ্যারেস্ট করা হয়েছে। গতবারে যা করেছিল আমি সুদে আসলে তুলেছি, বাকিটা 4 তারিখের পরে। 60% ভোট 2024 বা 21 দেখেছিলেন আপনি এই সময়টা দাঁড়িয়ে? না, না। 60%। 79% টোটাল পোল হয়েছিল। তার মধ্যে মুসলিম বুথে পোল হয়েছিল 92%, হিন্দু বুথে পোল হয়েছিল 74%। এবার তো হিন্দু বুথে তো এক্ষুনি পড়ে গেছে 60-65%। এটা পরিবর্তনের সিগন্যাল, ক্লিয়ার সিগন্যাল। ঠিক আছে ভাই। Peoples come out their houses and they cast their vote in favor of Lotus. A completely পরিবর্তনের সিগন্যাল। যে যে রাজ্যে পরিবর্তন হয়েছে সেখানে এই ধরনের ম্যান্ডেট এসেছে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সুদে আসলে বদলা তুলে নিয়েছি। আমাকে যা করেছিল 21 সালে ভোটের দিন 1 এপ্রিল 2021, আমি আজকে সুদে আসলে তুলে নিয়েছি। আপনি স্যাটিসফাইড? আপনি স্যাটিসফাইড? এখনো যা ভোট হয়েছে আপনি স্যাটিসফাইড? হ্যাঁ, আমাদের একদম পুরো সিস্টেম ছিল। 50-এর বেশি বুথে তৃণমূলের এজেন্ট নেই। 50-এর, হ্যাঁ 50-এর বেশি। ভেকুটিয়া অঞ্চলে তো 6টা বুথে ওদের নেই।
পরিযায়ী শ্রমিকরা কি ফিরে এসছে দাদা? নন্দীগ্রামের পরিযায়ী শ্রমিক যারা, এই জেলায় 16 হবে, অবিভক্ত মেদিনীপুরে 35-এর মধ্যে 30 প্লাস টোটাল 125 হবে। পরিযায়ী তৃণমূলের কর্মী না, কোন তৃণমূলের কর্মী না, এখান থেকে এ যাচ্ছে ওরা জিহাদি, জিহাদি ক্যান্ডিডেট স্পেশাল কমিউনিটির জিহাদি। বলছে 30,000 তৃণমূল ক্যান্ডিডেট যাচ্ছে, আপনি যাতে কথা না বলতে পারেন তার জন্য কন্টিনিউয়াসলি হর্ন বাজাতে গেল। না পবিত্র করে। না ওটার জন্য না। হ্যাঁ। ভাবছে যদি এখান থেকে জয় শ্রীরাম কেউ বলে ফেলে, কাউন্টি করে না নন্দীগ্রামে লোক, কাউন্টি করে না। আর আমার এখানে তো হয়নি, বাকি বলতে পারবো না। বলছি কোথায় 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর কোথায় পবিত্রগড় কোনো মানে competition বা- পাবলিক বলে। আমি ওর বুথে গেছিলাম তো, আমাকে ভোটাররা বললো আপনি বাড়ি চলে যান, আপনি এখান থেকে 200 প্লাস। ঠিক আছে দাদা, ওয়ারুমে থ্যাংক ইউ। দাদা ওয়ারুম রাধে রাধে। মানে ভোটের আগের দিন যে ক্রুশিয়াল ডে সেটাতেই কিছু করে উঠতে পারেনি বলে আপনি বলছেন? না ধমকেছে গিয়ে তো, কিন্তু শোনেনি ভোট। এবারে হিন্দুরা মরিয়া, এখানে আপনি বলছিলেন যে একদম মরিয়া। হিন্দুরা এবারে কিভাবে ভোট করছে দেখছি, আপনি 70% হিন্দুরা মরিয়া। আপনি দেখবেন বেকার যুবকরা মরিয়া, পরিযায়ী শ্রমিকরা মরিয়া। আর আপনি যখন ভেকুটিয়া অঞ্চল থেকে বেরিয়ে আসলেন দেখলাম বেশ কিছু লোকজন তারা বেরিয়ে এসে তো আপনাদের ছবি তোলা যায় না, আমার সামনে করে। ওরা যদি বাপের বেটা হতো, ওদের বাপের নাম ঠিক থাকতো আমার সামনে করে। নাম্বার দিতে চাইছেন না? ধুর, ফালতু কাজ নেই আপনার। দাদা একটা কথা, এখানে ম্যাম খাকি পরে আছে দাগ নেব না, সেই বুথে আপনি যাচ্ছেন 5 বছর পর, গতবারে 400 লিডার ছিল, এবার 700 লিডার। এবার আপনি ঘুরছেন বিভিন্ন বুথে, আপনি বললেন যে সমস্ত বুথে আপনি যেতে পারেননি 21-এ, এবারে আপনি যাচ্ছেন কোনো বাধা ছাড়া। মানুষ জেগে গেছে, জনতা ভয় পেয়েছে মমতা। এই যে তুলসীমালা কণ্ঠে গোটা রাজ্যের হিন্দু সমাজ একত্রিত হয়ে গেছে। এই ছেলের নাম কি? শুভেন্দু। কেন হঠাৎ করে? আমার দাদা কি প্রিয়? আচ্ছা, তাই ছেলের নাম? আমার দাদা ভগবান আমার কাছে। এর নাম আমি জানি, তাইবাদী। সব মুখস্থ আমার। তাই গতবারে যতটা সময় দিতে হয়েছিল, আমার নন্দীগ্রামে সালা এরা আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে। গতবার যতটা সময় দিতে হয়েছিল, এবার তো আপনি সময় দেননি এখানে। লোকে লাগে সাজানো, আজকে দিনটা দিয়ে দেবো। সাজানো হয়ে বিকালে বেরিয়ে সাজানো। এবং বিকেলে বেরিয়ে যাবেন আপনি। মানে আপনি তো মিনিমাম ইয়ে করছেন না যে আজকে ভোট এখানে থাকবো। না, আজকে তো আমাকে ঘুরতে হয়েছে। আমি তো প্রায় 30টা উৎপাদ ভালো আছেন। অভিযোগ আসছে। কোথায় কোনো অভিযোগ নেই, এদের ছটফট করছে, চিড়বেড়ানি করছে। ভেকুটিয়া অঞ্চলে তৃণমূলের মোল্লারা চিড়বেড়ানি করছে। ভেকুটিয়া অঞ্চলে আপনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। আমার সামনে নয়, আপনার সামনে। ও যদি বাপের নাম ঠিক থাকলো আমার সামনে ছবি তোলার জন্য। ছবি তোলার জন্য সব বুথে আপনাদের এজেন্ট আছে, তৃণমূল বলছে এজেন্ট দিতে পারেননি। তৃণমূলের কাছ থেকে ফালতু কথা কোথেকে নিয়ে আসে? কোন চ্যানেল? তৃণমূলের চটি চাটা চ্যানেল। আমরা কথা বললাম বিরোধী। আজকে দিনটা তো ভোটার দিন। টাইমটা বলুন, টাইম দিতে হবে। আপনার টাইমটা বলুন।
सब शांति इलेक्शन कमीशन का इतना टाइट कर दिया सब शांति। साल बाद आमिरुल नहीं है, शुभेंदु है इधर। सर शुभेंदु क्या सिचुएशन है ओवरऑल? गुंडा को बोतल बंद कर दिया मैंने। ओवरऑल क्या सपोर्ट हो रहा है शुभेंदु का? उसका घर में रेड चल रहा है। अभी तक गिरफ्तार क्यों नहीं किया गया चुनाव आयोग के कहने के बावजूद? कर रहा है, रेड कोशिश कर रहा है। जाना तो पड़ेगा 7 तारीख का बाद। शुभेंदु का ओवरऑल बंगाल में कैसा वोट चल रहा है? और सीआरपीएफ के रोल से आप खुश हैं? सेंट्रल फोर्स के रोल से आप खुश हैं? कोशिश कर रहा है कहीं से कोई अभी तक दूसरी जगह से कोई एलिगेशन अभी तक आ रहे हैं? और छोट बोट इस बार तो गुंडा बाहर नहीं है, सब गुंडा को खत्म कर दिया हम लोग। सर प्रोफेशनल रिपोर्ट के बारे में कुछ कहना चाहते हैं? আমাকে অ্যাটাক করেছিল আমিরুল বলে একটা গুন্ডা, ওটাকে ঘরে বোতল পুরে দিয়েছি। এরকম কি সবাইকে যে বুথগুলো সন্ত্রাস মুক্ত ছিল সবাইকে বোতল